আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের রানাস টিচিং হোমের এই ভিডিওতে স্বাগতম। আজকে আমরা মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন বাংলা নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোন ধরনের প্রশ্ন তোমাদের হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং বিষয় হচ্ছে বাংলা, পূর্ণমান হচ্ছে 100, এবং শ্রেণী ষষ্ঠ তোমরা সবাই দেখতে পাচ্ছ, এবং যেই ঘন্টা থাকবে সেটা হচ্ছে 3 ঘন্টার পরীক্ষা হবে, এটা তোমরা সবাই জানো। যারা যারা রানাস টিচিং হোমে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, তাহলে আমাদের প্রতি মুহূর্তের যেই ভিডিওগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবা। শিক্ষার্থীরা দেখো, বাংলা প্রশ্ন 100 মার্কের কীভাবে হইতে পারে। তো প্রথমে এখানে বলছে যে কবির নামসহ সাগর পাড়ি দেব অথবা আমার বাড়ি, এই কবিতার প্রথম 8 লাইন লেখো। তো এরকম আসতে পারে যে কবিতা লেখার জন্য, কারণ কবিতা মুখস্থর রীতি উঠেই গেছিলো সৃজনশীলে, আবার ফিরে আসতে পারে। এরপরে দেখো কি বলছে, শব্দের অর্থ লেখো। কিছু কিছু শব্দের অর্থ আছে 2 নঙে দেখতেই পাচ্ছ, শব্দের অর্থ লেখো। এখানে অনেকগুলো শব্দের অর্থ আছে, যেটা আসে আর কি, মূলত মানে আমি জাস্ট ডেমো দিচ্ছি, তাই না হলেও হবে। সঠিক উত্তর 5টি সঠিক উত্তর লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 5টি সঠিক উত্তর লেখো। দেখো এখানে সঠিক উত্তর আছে, দেখতেই পাচ্ছ আশা করি। আচ্ছা, এরপর দেখো সঠিক উত্তরের পরে এখানে চলে আসছে শূন্যস্থান পূরণ লেখো। শূন্যস্থান পূরণ, তার মানে শূন্যস্থানও কিন্তু আসতে পারে। দেখো শূন্যস্থানও আসতে পারে, তাহলে শূন্যস্থানও আসতে পারে। শূন্যস্থান পূরণ তোমাদের সৃজনশীল হবে না, এটা আবার পরবর্তীতে জানানো হয়েছে, তাই তারই প্রেক্ষিতে এই ধরনের আসতে পারে। এরপর বলছে যুক্ত বর্ণ বিভাজন। দেখো যুক্ত বর্ণগুলো বিভাজন করে একটি করে শব্দের প্রয়োগ দেখো। বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ দেখতেই পাচ্ছ যে বিপরীত শব্দ। এরপরে দেখো তোমরা একটি করে সমর্থক শব্দ, এগুলো হচ্ছে বিরোচন অংশ। বিপরীত শব্দ, একটি করে সমর্থক শব্দ, এগুলো এক্সট্রা তোমাদের বই থেকে পড়া লাগবে। এরপর তোমাদের বলছে এক কথায় প্রকাশ করো। এক কথায় প্রকাশ মনে করো আছে, 5টা লিখতে হবে। এখানে বলছে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পূরণ করে। এগুলো কিন্তু ডেমো প্রশ্ন, এই ধরনের আসতে পারে, হুবহু এগুলাই যে আসবে তা না, ঠিক আছে, এই ধরনের আসতে পারে। তারপর হচ্ছে নিচে প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 5টি প্রশ্ন মনে করো বই থেকে আসবে। তোমাদের যেই টপিকগুলো আছে সেই টপিকের উপর ভিত্তি করে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। তারপরে ব্যাকরণে বলছে ব্যাকরণ সংজ্ঞা লেখো। বাক্য কাকে বলে, অনুসর্গ কাকে বলে, পদ কাকে বলে, যে কোনো 2টা লিখতে দিতে পারে। পরীক্ষার ফলাফলের মানে সংবাদ জানিয়ে বাবার কাছে পত্র লেখো, অথবা বিনা বেতনে পড়ার সুযোগের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখো। এবার দেখো অনুচ্ছেদ লিখন। আমাদের বিদ্যালয়, আমার প্রিয় খেলা, তারপরে যে কোনো একটা আর কি, রচনার মতো। সো এরকম তোমাদের বাংলা প্রশ্ন আসতে পারে। একটা ডেমো প্রশ্ন তোমাদের দেখাইলাম, এই ধরনের প্রশ্ন দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষাও হতে পারে। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো, এবং যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে রানাস টিচিং হোমের প্রতি মুহূর্তের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবা। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।